আজ আমরা আরও নতুন একটি গণিত নিয়ে হাজির হলাম। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে। গণিতটি হলো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। অর্থাৎ একজন দোকানদার কিছু ডাল বিক্রয় করেছে কত টাকায়? 2375 টাকায়। এতে তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এখন ওই দোকানদারের 6% লাভ হতো কত টাকায় বিক্রয় করলে, এটা বাইর করতে হবে। তাহলে আমরা এখন দোকানদারের ক্রয় মূল্য বাইর করে নেব। যেহেতু আমার দোকানদারের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং সেই বিক্রয় মূল্যে তার 5% ক্ষতি হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল সেটা বাইর করব। তাহলে আমরা লিখব, সমাধান করব এখন। তাহলে সমাধান বলছে 5% ক্ষতি, তাহলে আমরা লিখব 5% ক্ষতি। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 টাকা। মাইনাস হলো কারণ ক্ষতি হয়েছে, ক্ষতি হলে সবসময় বিয়োগ হয়। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 থেকে 5 বাদ দিলে হবে 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা এখন বাইর করব ক্রয় মূল্য। তাহলে আমরা যেটা বাইর করবো সেটা সবসময় ডান পাশে থাকবে। যেহেতু এখন ক্রয় মূল্য বাইর করব, তাহলে ক্রয় মূল্য হবে ডান পাশে। তাহলে এটাকে আমরা উল্টো করে লিখবো যেন ক্রয় মূল্য ডান পাশে থাকে। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? যখন বিক্রয় মূল্য 95 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম হবে। কম হলে সবসময় ভাগ হয়। তাহলে আমরা লিখব 100 ভাগ 95 টাকা। অতএব বিক্রয় মূল্য কত আছে? 2375 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 1 টাকার চেয়ে কি ক্রয় মূল্য তখন বেশি হবে, তো বেশি হলে গুণ হয়, গুণ হলে ওপরে হবে। তাহলে 100 গুণ 2375 ভাগ 95 টাকা। এখন আমরা এটা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি কীভাবে করব? এই 95 দ্বারা 2375কে ভাগ করব। তাহলে আমরা 95 দ্বারা 23কে ভাগ করলে হয় 25। তাহলে ভাগ করলে পাবো 25, মানে 95 এবং 25 গুণ করলে হয় 2375। আমরা আরও ছোট করে এটা কাটাকাটি করতে পারি। যদি আপনারা এভাবে না পারেন তাহলে ছোট করে কাটাকাটি করবেন। তাহলে এখন উপরে আছে 100 আর 25, তাহলে গুণ করলে হয় 2500 টাকা। তাহলে ওই ডালগুলোর ক্রয় মূল্য হলো 2500 টাকা। এখন বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে আমরা এখন লাভ হতো কত টাকা বিক্রয় করলে সেটা বাইর করব। তাহলে 6% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100
যোগ 6 টাকা সমান সমান কত টাকা হবে? 106 টাকা। 106 টাকা। তাহলে আমরা কি মূল্য বাইর করব? 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা এইভাবেই লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আমরা যেভাবে আছে সেইভাবেই লিখলাম, কারণ আমার অ্যান্সার বের করতে হবে বিক্রয় মূল্য। যেটা অ্যান্সার বের করতে হয় সেটা সবসময় হাতের ডান সাইডে রাখতে হয়, তাই আমরা হাতের ডান সাইডে রাখলাম। তাহলে আমরা এখন লিখবো অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দেখেন 100 টাকা হলে বিক্রয় মূল্য ছিল 106 টাকা। এখন 1 টাকা হলে বিক্রয় মূল্য কি 106 থেকে কম হবে? কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে ভাগ হবে। তাহলে 106 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত হয়েছিল? 2500 টাকা। ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় টাকা হলে বিক্রয় মূল্য কি 1 টাকার চেয়ে বেশি হবে, তার মানে গুণ হবে। তাহলে 106 গুণ 2500 ভাগ 100 টাকা। তাহলে 2500কে 100 দ্বারা ভাগ করলে হয় 25। তার মানে আমরা 0 কেটে দিলাম, তাহলে 25 থাকে। লোপে আছে 25 আর 106। তাহলে এখন আমরা 25 এবং 106কে গুণ করব। 25 এবং 106কে গুণ করলে হয় 2650 টাকা। তাহলে আমরা ডালের বিক্রয় মূল্য পেলাম 2650 টাকা। অর্থাৎ 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। ওই দোকানদার যদি ডালটি 2650 টাকা বিক্রয় করতো তাহলে 6% লাভ হতো। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। এই অ্যান্সারটুকু, এটা হলো অ্যান্সার আমরা সবসময় প্রশ্ন যা দেওয়া থাকবে সেই প্রশ্ন অনুসারে লিখব। তাহলে আমরা এই গণিতটি খুব সহজেই বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই, অন্য কোনো গণিতে দেখা হবে।